হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? জি আছে। আমি বিজয় টিভির প্রতিনিধি ইউসুফ মন্ডল। জি বলেন। স্যার, ওই যে নকলা মাওরা চাঁদপুর একটা 60 মিটার একটা ব্রিজ ছিল, 7 বছর চলছে, পিলার গাছছে, কিন্তু 7 বছর চলছে, এখন আর বাকি কাজ হয় নাই। সংশ্লিষ্ট দপ্তরে নকলার এলজিডি বলতেছে যে এখানে নাকি মামলা হয়েছে, জমিউল্লাহ মামলা করছে যে আমার জমির উপর দিয়ে ব্রিজ করতেছে। ও হ্যাঁ, পরে এখন ওই কাজটা স্থগিত হয়ে রয়েছে ওই পর্যন্তই। তো এটা এরপর নাকি কয়েকবার শুনানি হয়েছে, এটা পারভেজ সাহেব বললো আর কি। তো আপনি কি জানেন এই বিষয়ে স্যার? জানা বলতে আমরা ওই যে আমি মনে করতেছি যে ঠিকাদারের আন্তরিকতা থাকলে পরে কাজটা শেষ করতে পারতো। কারণ মামলা করছে, মামলা তো আর হয় নাই, কি বলে স্থগিত আদেশ দেয় নাই বা স্টে করে নাই বা 144 ধারাও জারি করে নাই। তাহলে পরে কাজ করতে তো আর সমস্যা নাই। ঠিকাদার কাজ করে নাই, এই কারণে আমরা হেডকোয়ার্টারে লিখছি এটা বাতিলের জন্য। আর ওই ওরা কি বিল নিছিল, প্রাথমিক বিল নিছিল স্যার? নিচে বিল তো নিচেই, তবে বিল বাকি আছে এখনো। কত নিছিল? এই তো মনে নাই। এক নম্বর অর্ডার এই সোনপুর মাওরা খালের ব্রিজ আমরা যাতায়াত করবাইতেছি না, ওখানে যে জালান মাস্টারের 3টা ছেলে ব্রিজটা আঙ্গর আটকাইছে। এই ব্রিজটা করার জন্য আনাগর অনুরোধ। আর ব্রিজটা না হচ্ছে আমাকে বিরাট সমস্যা, ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষ ব্যাপারে যাওয়ার পারে না, এই পাশে যাওয়ার পারে না। বর্ষার সামনে মানুষ আনন্দ করবে কেমনে? কাজটা কাজটা বন্ধ করে দিলেন। বড় বন্যা আইসে, বন্যার লাই তো কোনো আমরা চলবারই পেতেছি না। এই ব্রিজ হইলে তো আমরা কোনো ভাই চলবা ভাই। হয় 7টা বছর ধরে এভাবে বললো, কাম ধরে না, আবার এনে বলে মামলা বললো, মামলাটা কে লেগে হইলো? ওখান এই যে আমাদের এই নকলা 1 নাম্বার ইউনিয়ন, ওখানে এটা মনে করেন যে ব্রিজটা হইতেছে না পুরসভার। তো ওই সাইড নদীর ওই সাইডেও যাইতে পারি না, এই সাইডেও আইতে পারি না। তো ওখানে ব্রিজটা হওয়ার লাগিয়া আমরা যে কোনো একটা চাই।